রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো রেগুলারে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারছো তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো। প্রথমে তোমরা rbu.ac.in ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখবে তোমাদের নোটিশ রয়েছে, তোমরা নোটিশ অপশন এখানে ক্লিক করবে, শো অল অপশনে ক্লিক করবে। দেখবে তোমাদের এখানে প্রথমেই রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন, তোমাদের ফ্যাকাল্টি অফ আর্টস রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করো। এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো। ফ্যাকাল্টি অফ আর্টস রয়েছে অ্যাডমিশন নোটিশ, যেখানে 24-25 সেশন রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 3/9/24 থেকে 17/9/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। যেটা তোমাদের কিন্তু 4 সেমিস্টার, তোমাদের 4টে সেমিস্টারে তোমাদের এক্সাম হবে, 6 মান্থ করে প্রত্যেক সেমিস্টার করে থাকবে তোমাদের। এরপর তোমরা একাডেমিক প্রোগ্রামটা তোমরা চেক করে নিতে পারছো, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সোসিওলজি, হিন্দি, এই সাবজেক্টগুলোই তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এরপর দেখো তোমরা যারা ব্যাক অফ স্টাডি, তোমাদের প্রিমিশিয়াল অনলি 2 ইয়ার, তোমরা যারা 24 সাল, 23 সাল আর 22 সালে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো, তোমরাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, নেক্সট দেখো তোমরা যারা এমএ করতে যাচ্ছ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সেক্ষেত্রেও কিন্তু 2 বছরের তোমাদের কোর্স রয়েছে, আন্ডার সেমিস্টার সিস্টেম থাকছে। তোমরা যারা অনার্স গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট রয়েছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের 22, 23, 24 সালে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট দেখো সেলফ ফাইন্যান্স একাডেমিক প্রোগ্রাম রয়েছে, যেখানে আমাদের জিওগ্রাফি রয়েছে আর এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এমএস ডাব্লিউ রয়েছে। এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু সেলফ ফাইন্যান্স একাডেমিক কোর্স তোমরা করতে পারছো। ওকে, এক্ষেত্রেও তোমাদের যে ইয়ারে তোমাদের সেম ইয়ার কিন্তু রয়েছে, 22, 23, 24 সালে গ্রাজুয়েশন পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো তোমাদের আরো একটি সাবজেক্ট রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে গ্রাজুয়েশন উইথ অনার্স, এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে তোমরা যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50% নাম্বার এগ্রিগেট থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে হচ্ছে তোমাদের দেখো এসসি এসটি পিডব্লিউর জন্য কিন্তু 30% আর 36% ওবিসি এ আর ওবিসি বি এর জন্য। ওকে, এবার দেখো তোমাদের কি হবে, মেরিট লিস্ট তোমাদের প্রিপারেশন হবে। সেক্ষেত্রে তোমরা এমএ যারা করছো, তোমরা বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এইসব সাবজেক্ট যেগুলো রয়েছে, এইসব সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসে তোমাদের 50% তোমাদের যে নাম্বার থাকবে, তোমরা যে নাম্বার পাবে বেস্ট অফ 4 তার ভিত্তিতে তোমাদের কিন্তু 50% নাম্বার নেওয়া হচ্ছে। আর অনার্সে তোমরা যে নাম্বার পাবে তোমাদের গ্র্যাজুয়েশনে, তার মধ্যে তোমাদের 15% তোমাদের কিন্তু নাম্বার নেওয়া হচ্ছে। এই এ আর বি তোমাদের যোগ করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তোমাদের কনভার্ট করা হচ্ছে। সেই মেরিট লিস্টের ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। ওকে, এরপর দেখো তোমরা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের কিন্তু এখানে এইচএস এর জন্য 10 মার্ক থাকবে, আর তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য অথবা এম এর জন্য তোমাদের 10 মার্ক থাকছে। আর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে 80 নাম্বার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইনক্লুডিং রিটেন টেস্ট আর ভাইভা ভয়েস থাকবে। রিটেন টেস্টে তোমাদের 60 নাম্বার থাকছে আর ভাইভা ভয়েসে তোমাদের 20 মার্ক থাকছে। এটা থেকেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। টোটাল 10, 10 আর 80, ঠিক আছে, টোটাল 100-এ তোমাদের কিন্তু মেরিট লিস্ট কনভার্ট করা হচ্ছে। ওকে, রিটেন টেস্টে তোমাদের কোয়ালিফাই মার্ক মিনিমাম কিন্তু 40% নাম্বার পেতে হবে, নাহলে কিন্তু তোমাদের পাস করতে পারছো না। ভাইভা ভয়েসেও তোমাদের কিন্তু 40% মিনিমাম নাম্বার পেতে হবে। এরপর এই এবিসি তিনটে মিলেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রিপারেশন হবে। ওকে, এরপর দেখে নাও তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা এই লিঙ্ক থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা HTTPS অনলাইন আরবিউ নেট ইন তোমরা এই অপশনে ক্লিক করবে, দেখবে তোমাদের অটোমেটিকলি নেক্সট পেজ তোমাদের ওপেন হবে। সেখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখবে নিউ অনলাইন অ্যাডমিশন তোমাদের রয়েছে, নিউ অনলাইন অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের নাম, এখানে বাবার নাম, ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমরা এখানে আগে তোমাদের ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করবে, তারপর তোমাদের মাস, তারপর তোমাদের ডেটটা এখান থেকে চুজ করবে। ওকে, এরপর তোমরা যখন নেক্সট অপশন ক্লিক করবে, দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে। তোমাদের ফোনে আর ইমেলে তোমাদের ওটিপি আসবে, যে কোনো একটি ওটিপি দিয়ে তোমরা কিন্তু এখানে ভেরিফাই ওটিপি অপশন ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে। তোমাদের একটা ইউজার নেম তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে, আর এখানে পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। যে পাসওয়ার্ড তোমরা মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবে, যেখানে
ক্যাপিটাল স্মল যেটা তোমরা রাখতে পারো, অথবা তোমরা মোবাইল নাম্বারটাকেই তোমরা ইউজার নেম করতে পারো, ইমেল আইডি তোমরা কিন্তু ইউজার নেম করতে পারো। ঠিক আছে, সেম পাসওয়ার্ড দু জায়গায় দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে, দেখবে তোমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে শো করবে, তোমরা এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো অথবা তোমরা ছবি তুলেও রাখতে পারো। ওকে, এরপর তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখানে আবার ইউজার নেম যে পাসওয়ার্ডটা তোমাদের আসলো সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে, দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখানে সিলেক্ট প্রোগ্রাম এখানে চুজ করবে, এমএ হলে এমএ অপশন এখান থেকে ক্লিক করবে। আর যদি তোমরা এমএফএ বা বিএড স্পেশাল বা এমএ ফাইন আর্টস রয়েছে, 2 ইয়ার ইন্টিগ্রেটেড লাইব্রেরি সায়েন্স রয়েছে, বিএড স্পেশাল এডুকেশন রয়েছে, তোমরা যে কোর্স করতে চাচ্ছ সেই কোর্সটা এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমরা এখানে কোর্স অফ স্টাডি চুজ করবে, কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ। যদি তোমাদের এখানে হয় এমএ বেঙ্গলি বা ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, যে সাবজেক্ট হয় সেই সাবজেক্টটা তোমরা এখান থেকে চুজ করবে। নেক্সট তোমরা সাবজেক্টও এখান থেকে চুজ করবে। ওকে, চুজ করার পর তোমরা এখানে কনফার্ম অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। আর যদি তোমরা ধরো ভিজুয়াল আর্ট বা ফাইন আর্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তোমরা এখান থেকে চুজ করবে তোমরা কোন সাবজেক্টে বা কোন কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ। অ্যাপ্লাই আর্ট রয়েছে, হিস্ট্রি অফ আর্টস রয়েছে, পেইন্টিং রয়েছে, স্কাল্পচার আর্ট রয়েছে, এইসব কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এরপর তোমরা এখানে কনফার্ম অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা ক্লিক হেয়ার কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নেক্সট পেজ তোমাদের দেখবে এরকম তোমাদের ওপেন হবে। এরপর তোমাদের এখানে বেসিক ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে, তারপর কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্ট, প্রিভিউ ফর্ম, পেমেন্ট ডিটেলস, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হচ্ছে। যদি তোমাদের স্পোর্টস প্রফিসিয়েন্সি থাকে তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করে তোমরা এখানে ডিস্ট্রিক্ট না স্টেট সেটা তোমরা সিলেকশন করবে। আর যদি না থাকে তোমরা এখানে কোনো রকম ক্লিক করার প্রয়োজন নেই। এরপর ক্যাটাগরি তোমরা এখানে সিলেকশন করতে হবে, এসসি এসটি ওবিসি যেটা হচ্ছে, বা জেনারেল হলে জেনারেল। ঠিক আছে, যেটা তোমরা হচ্ছে সেটা এখান থেকে কিন্তু চুজ করবে। আর জেনারেল হলে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি করবে। ওকে, শিডিউল কাস্ট অপশন যদি সিলেকশন করো তোমরা এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এরপর দেখো তোমাদের এখানে কিন্তু এখানে এরপর রয়েছে এমপ্লয় এনি অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশন তোমরা কাজ করছো নাকি, যদি তোমরা ইয়েস চাকরি করে থাকো তোমরা তাহলে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর পিডব্লিউডি অপশন আছে, তোমরা পিডব্লিউডি সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে ইয়েস, নাহলে তোমরা নো অপশন এখানে সিলেকশন করবে একই রকম। আর যদি ইয়েস হয় তোমাদের সার্টিফিকেট নাম্বার, পার্সেন্টেজ, ঠিক আছে, ভ্যালিড আপ টু কত পর্যন্ত সবগুলো তোমরা কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে, এরপর দেখো গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে, যেটা মার্ক অফ 10 তোমরা পেয়েছো, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ যেটা তোমরা সিবিসিএস সিস্টেমে পড়েছো সেটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর গ্রাজুয়েশন ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসিং ইন ইয়ার, তোমাদের যে গ্র্যাজুয়েশনটা তোমরা কোন সালে পাস করেছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। 22, 23 বা 24 যে সালটা হয় সেই সালটা তোমরা এখানে চুজ করবে। ওকে, নেক্সট দেখো এখানে তোমাদের আর ইউ পারসুইং এনি কোর্স, কোনো কোর্স তোমরা করছো নাকি, যদি করে থাকো ইয়েস, নাহলে নো অপশন সিলেকশন করবে। আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ আরবিউ, রেজিস্ট্রেশন তোমাদের আরবিউতে তোমরা আগে গ্র্যাজুয়েশন করেছো কিনা, যদি থাকে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ওকে, যদি করে থাকো তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করে তোমাদের ডিটেলস এখানে ইনপুট করতে হবে। মাইগ্রেট করেছো কিনা, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে, প্রোগ্রাম নেম দিতে হবে, আর লাস্ট এক্সাম পাস করো তোমরা কোন এক্সাম তোমরা কিভাবে পাস করেছো, রেগুলার মোড বা ডিস্টেন্স মোড, রেগুলার হলে রেগুলার অপশন সিলেক্ট করবে, না তোমরা ডিস্টেন্স অপশন সিলেকশন করবে। আর যদি তোমরা আরবিউ থেকে কোনো রকম কোর্স না করে থাকো তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট যে অপশনটা আছে তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমরা দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হবে। তোমাদের এখানে জেন্ডার এখান থেকে চুজ করতে হবে, তারপর ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের এখানে চুজ করতে হবে, ম্যারিড না আনম্যারিড রয়েছে, ন্যাশনালিটি তোমাদের চুজ করতে হবে ইন্ডিয়ান, ডু ইউ বিলং মাইনরিটি, তোমরা মাইনরিটি আছো কিনা সেটা তোমরা ইয়েস অথবা নো সেই অপশন তোমাদের সিলেকশন করতে হবে। রিলিজিয়ানটা তোমরা এখান থেকে চুজ করবে, তোমাদের হিন্দু, ইসলাম, খ্রিস্টান যেটা হয় সেটা তোমরা এখান থেকে চুজ করবে। এরপর দেখো তোমাদের এখানে মায়ের নাম দিয়ে দেবে, টাং দিতে হবে, ব্লাড গ্রুপ এখানে তোমাদের ইনপুট করতে হচ্ছে। তারপর সিলেক্ট কোয়ালিফিকেশন, তোমরা মায়ের কোয়ালিফিকেশন কত অবধি রয়েছে, হায়ার সেকেন্ডারি না গ্রাজুয়েট, সেগুলো তোমরা এখান থেকে কিন্তু ক্লিক করবে। তারপর তোমাদের এখানে মায়ের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, সিলেক্ট প্রফেশন দিতে হবে, তোমাদের মায়ের কোন প্রফেশন আছে। এরপর তোমাদের বাবার কোয়ালিফিকেশন তোমাদের এখানে দিতে হবে, যে কত অবধি পড়াশুনো করেছে, তারপর তোমাদের বাবার প্রফেশনটা দিতে হবে। ঠিক আছে, যদি সার্ভিস হয় সার্ভিস, বা হচ্ছে যদি ডে লেবার হয় যেরকম হয় তোমরা কিন্তু, বা আদার্স হলে আদার্স দিয়ে বাবার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, গার্জিয়ান নেম দিতে হবে, রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি আছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। গার্জিয়ানের কোয়ালিফিকেশন তোমাদের এখানে দিতে হবে, গার্জিয়ান মোবাইল নাম্বার, গার্জিয়ান ইমেল আইডি, তারপর
তোমাদের এখানে বিপিএল বা অন্তর্দয় কার্ড আছে কিনা, যদি থাকে ইয়েস মানে নো অপশন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বছরে কত টাকা ইনকাম রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ইনপুট করে দিতে হবে, ঠিক আছে। রেজিস্টার্ড বাংলা শিক্ষা আইডি করা আছে কিনা, যদি থাকে ইয়েস নাহলে নো। ব্যাংক অফ ক্রেডিট তোমাদের এবিসি আইডি করা আছে কিনা, যদি থাকে ইয়েস নাহলে নো অপশন এখানে সিলেকশন করবে, আর যদি ইয়েস থাকে ইয়েস করে তোমরা এখানে সেই নাম্বারটা দিয়ে দেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে নিচের দিকে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে, তোমাদের ভিলেজ, পোস্ট, স্টেট, ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। যদি সেম অ্যাড্রেস হয় তাহলে তোমরা কিন্তু এখানে সেম অ্যাড্রেসে করসপন্ডিং অ্যাড্রেসের এই চেক বক্সে তোমরা ক্লিক করবে, সেম অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরপর তোমাদের লোকাল কন্ট্যাক্ট পারসন, এনি কন্ট্যাক্ট পারসনের সঙ্গে তোমাদের ডিটেলস এখানে ইনপুট করতে হচ্ছে। তোমাদের ডিস্টেন্স ফর নিয়ারেস্ট রেল স্টেশন থেকে ইউনিভার্সিটি কত কিমি দূরত্ব, এখানে তোমরা এটা দিয়ে দেবে কত কিমি। এরপর তোমার নেক্সট অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের বোর্ডের নাম তোমাদের এখানে দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। তারপর তোমাদের পাসিং ইয়ারটা, সাবজেক্ট, ফুল মার্ক কত কত পেয়েছো, ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ তোমাদের অটোমেটিক হয়ে যাবে। মার্কশিটের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি দেখো এখানে মার্কশিটের ফ্রন্ট সাইড রয়েছে, ব্যাক সাইড রয়েছে, এগুলো সব তোমাদের কিন্তু এক এক করে এখানে স্ক্যান করে তোমাদের পিডিএফ আকারে তোমাদের কিন্তু ইনপুট করতে হবে, যেটা 40 থেকে তোমাদের 2048 কেবির মধ্যে তোমাদের এটা ইনপুট করতে হচ্ছে। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করছে তোমাদের এখানে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, সেই বোর্ড থেকে পাস করে থাকে তোমরা এরকম লিখে দেবে। বা উচ্চ মাধ্যমিক যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকো সেটা তোমরা দিয়ে দেবে। পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করবে, কোন সালে তোমরা যে মাধ্যমিকটা পাস করেছো সেটা তোমরা এখানে চুজ করবে। তারপর তোমাদের সাবজেক্টটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে, কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা মাধ্যমিকে পড়াশোনা করেছো সেই সাবজেক্টটা ফুল মার্ক দিয়ে দেবে, যদি 700 হয় 700 দিয়ে দেবে। মার্ক অফ 10 কত পেয়েছো সেটা তোমরা দিয়ে দেবে, যদি 588 হয় সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। দেখো 84% হয়ে যাচ্ছে, এখানে মার্কশিটের ফ্রন্ট সাইড, এখানে ব্যাক সাইড তোমাদের এখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে। ওকে, এরপর দেখো হায়ার সেকেন্ডারিতে তোমাদের এখানে বেস্ট অফ 4 ফার্স্ট সাবজেক্ট, তোমাদের এখানে পাসিং ইয়ারটা, বেস্ট অফ 4 সাবজেক্ট ফার্স্ট, বেস্ট অফ 4 সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রত্যেকটা সাবজেক্টের মার্ক তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। এখানে মার্ক তোমাদের ইনপুট করবে, আর এখানে সাবজেক্ট নেম তোমাদের দিয়ে দিতে হবে। এখানে যদি তোমরা নাম্বার দিয়ে দাও যে কত নাম্বার পেয়েছো, বেস্ট অফ 4 এর ফার্স্ট সাবজেক্টটা, যদি ধরো ফার্স্ট সাবজেক্টে 85 পেয়ে থাকো, এখানে যদি 80 পেয়ে থাকো, এখানে ধরো 78 পেয়ে থাকো, ঠিক আছে, এরকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা বেস্ট অফ 4 যেটা আছে 1 2 3 4টে তোমরা দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে স্কোর চলে আসবে। দেখো 39.75, আর এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক হচ্ছে 84%। ওকে, এরকম ভাবে তোমরা কিন্তু এই নাম্বারগুলো এখানে ইনপুট করতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের এখানে অনার্স গ্রাজুয়েট ইটস ইকুইভ্যালেন্ট, তোমরা কোন সাবজেক্টে অনার্স করেছো, যে অনার্স গ্রাজুয়েট কনসার্ন সাবজেক্ট সেই অপশনটা আমরা এখানে সিলেকশন করবে। বোর্ডের নাম দিয়ে দেবে, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পাস করে থাকো WBSU লিখে দেবে। পাসিং ইয়ার তোমরা দিয়ে দেবে 2024 হলে 2024। এরপর সাবজেক্টের যেসব সাবজেক্ট আমাদের বেঙ্গলি অনার্স সাবজেক্ট, এছাড়া পাশের সাবজেক্ট যেটা আছে তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারছো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে ফুল মার্ক তোমাদের দিতে হবে, কত পার্সেন্ট মানে টোটাল মার্কটা কত, আর তোমরা কত পেয়েছো, ঠিক আছে। তোমরা এখানে দেখো কোন নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমরা যারা নন সিবিসিএস মুডে পড়েছো, অনার্স সাবজেক্ট কোর্স নিয়ে পড়েছো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের শুধুমাত্র অনার্স সাবজেক্টের নাম্বার তোমাদের এখানে দিতে হবে। তাহলে 800-এ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হয়েছিল, যেটা অনার্স সাবজেক্টের উপর 800-এ কত পেয়েছো সেই নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তোমাদের 800-এ তোমরা যদি 600 পেয়ে থাকো, তোমাদের 600 দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, এরপর দেখো তোমরা যারা সিবিসিএস মোডে পড়েছো, ঠিক আছে, যারা সিবিসিএস সিস্টেমে পড়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্ক যেটা কোর্স আর ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ সিজিপিএ অল কোর্সেস ইজ কনসিডার। তোমাদের ক্ষেত্রে কিন্তু অল কোর্সের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তোমরা যারা সিবিসিএস সিস্টেমে তোমরা পড়াশোনা করেছো, পার্সেন্টেজ অফ মার্ক অফ অল কোর্সেস তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, তাহলে তোমার অল কোর্স মিলে কিন্তু তোমার যারা পড়েছো 1750 হচ্ছে তোমাদের, সেক্ষেত্রে 1750 তোমরা কত পেয়েছো সেটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। যদি তোমরা এখানে 1300 পেয়ে থাকো, 1300 তোমরা এখানে ইনপুট করবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ আর তোমাদের স্কোরটা তোমাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরকম ভাবে তোমরা কিন্তু টোটাল মার্কটা তোমরা এখানে ইনপুট করতে পারছো। ওকে, তোমরা এখান থেকে নেক্সট অপশন সিলেকশন করবে। নেক্সট পেজে দেখবে তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হচ্ছে, তোমাদের ফটো, সিগনেচার, তারপর প্রুফ সার্টিফিকেট,
ফটো আইডি, আধার কার্ড, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। ওকে, এই টোটাল ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু এক এক করে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমরা এখানে নেক্সট অপশন সিলেকশন করবে। এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে, এস প্রুফ সার্টিফিকেট তোমাদের 40 থেকে 1024 কেবির মধ্যে তোমাদের পিডিএফ ফরম্যাট আপলোড করতে হবে। তোমাদের অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে, যে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, ইনকাম সার্টিফিকেট, সব কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর তোমরা এখানে নেক্সট অপশন সিলেকশন করবে। তোমাদের টোটাল ডিটেলস তোমরা ভালো করে চেক করে নেবে সবকিছু তোমাদের ঠিক আছে কিনা। তারপর তোমরা এখান থেকে নেক্সট অপশন সিলেকশন করবে। নেক্সট অপশন যখনই সিলেকশন করবে দেখবে তোমাদের এখানে এরকম একটা অপশন আসবে, অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিকোয়ার্ড, প্লিজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। যদি কোনো সাবজেক্টে তোমাদের পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে তোমাদের পেমেন্টের ফিটা তোমাদের এখানে চলে আসবে। এরপর তোমরা এখানে সাবমিট অপশন ক্লিক করবে। সাবমিট অপশন ক্লিক করলে দেখবে তোমাদের এরকম একটা পেজ হবে, অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, গো টু অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্ট অ্যাপ্লিকেশন। তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন এই ফর্মের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হয়ে যাচ্ছে। আর যদি এরকম পেজ নেক্সট তোমাদের ওপেন না হয় তাহলে তোমরা পুনরায় লগ ইন আইডি আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে ক্লিক হিয়ার ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ, এই অপশনে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে রাখতে পারছো। এইভাবে তোমরা টোটাল ফর্ম ফিল কিন্তু করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।